শুভ দুপুর সবাইকে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, চলো ঝটপট শেয়ার করি। এখানে আমি মোটামুটি 400 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে আঁচড়ে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে একটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যতটা পরিমাণ পটল তোমাদের লাগবে তোমরা ততটা পরিমাণ পটল এখানে নিতে পারো। পটলগুলো নিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দুটো ছোট সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মোটামুটি 12 থেকে 15টা পিস রসুন। আমরা একটু ঝালটা খেতে পছন্দ করি, তাই এখানে একটু বেশি পরিমাণ কিন্তু কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। আর এই সব উপকরণকে একসঙ্গে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানোর পর তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে 200 গ্রাম মতো চিংড়ি মাছ। তোমরা চাইলে তোমরা যে ছোট ছোট চিংড়ি মাছ হয় সেগুলোও কিন্তু বাজার থেকে কিনে আনতে পারো। আমাদের এখানে বাজারে পাওয়া যায় না, তাই আমরা এখানে ফ্রোজেন চিংড়ি ইউজ করছি। দেখতেই পাচ্ছ সব কিন্তু একসঙ্গে এখানে পেস্ট আমার রেডি হয়ে গেছে। এদিকে আমার কড়াইটাও কিন্তু একদম গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা করব। সর্ষের তেল আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে। এবার সমস্ত উপকরণটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে, আর যতক্ষণ না এইটা পুরোপুরি শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদেরকে এটা রান্না করে নিতে হবে। এই পটল চিংড়ি বাটা রেসিপিটা মাংসকেও কিন্তু হার মানায়। তোমরা যদি একবার এই রেসিপিটা বানিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে খাও, সত্যিই কিন্তু অপূর্ব লাগে খেতে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যার যতটা লবণ পছন্দ ততটা লবণ আপনারা ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আমাদের পছন্দ, তাই আমরা এখানে কিন্তু ঝালটা একটু বেশি ব্যবহার করছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে। এটা যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের এটাকে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছ এবার কিন্তু রান্নাটা একদম রেডি, আর খুব সুন্দর একটা চিংড়ি মাছের গন্ধও বেরোচ্ছে রান্নাটা থেকে। তো কেমন লাগে তোমাদেরকে রান্নাটা অবশ্যই করে জানিও, কমেন্ট করে। অপেক্ষায় থাকবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।